যে এলাকার উন্নয়ন করব, যে ঘরের চিন্তা না করে মানুষের চিন্তা আগে করব, তার আমরা ভোট দেবো। মেয়র হিসেবে কাকে চান? মেয়র হিসেবে তো এখন অনেকেই যোগ্য আছে, হয়তো অনেকেই দাঁড়াবে। কারণ পারফেক্ট একজন লোককে আমরা মেয়র হিসেবে নির্বাচিত করবো ইনশাল্লাহ। পৌরসভা আরো উজ্জ্বল হবে, তাকে আমরা ভোট দিব। জাতীয় নির্বাচনের পরে পৌরসভার নির্বাচন, এই পৌরসভার নির্বাচনে দামরাইতে একজন যোগ্য ব্যক্তি যাতে আসে, আমরা সেটাই মনে করি, তাকে আমরা ভোট দিব। এমন একটা ব্যক্তিকে আমরা ভোট দিব যে পৌরসভার সব ঘরে ঘরে গিয়া খবর নিবে কেমন আছে মানুষজন। মেয়র যারাই আমরা পছন্দ করব বা যে এই দেশের জন্য কাজ করব, তারই তো দরকার আমাদের। উপজেলা চেয়ারম্যান যিনি আসবেন, মেয়র যিনি আসবেন, আমরা এমন একজন লোক চাচ্ছি, সেটা কোনো রাজনীতিবিদ নয়, কোনো রাজনীতিবিদের চেহারা দেখে নয়, তার কর্ম দেখে, যিনি জনগণের পাশে থাকতে পারবে এবং জনগণের সম্মুখে এসে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে পারবে। আমরা এমনই একজন কর্মক্ষম লোক আমরা এখানে চাচ্ছি। 1 নম্বর ওয়ার্ডের এই আইনগণ, এই রাস্তাটা, এই জনগণ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা সম্মিলিতভাবে এমনই একটা প্রতিনিধি চাই, যে প্রতিনিধি আমাদের সবার স্বার্থে, সবার কল্যাণের জন্য কাজ করবে এবং মানুষের কল্যাণের জন্য রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব কিছুর দায়িত্ব নিয়ে কাজ করবে, এমনই একজন আমরা প্রতিনিধি চাই। মেয়র হিসেবে কাকে চান? মেয়র হিসেবে তো এখন অনেকেই যোগ্য আছে, হয়তো অনেকেই দাঁড়াবে। কারণ পারফেক্ট একজন লোককে আমরা মেয়র হিসেবে নির্বাচিত করবো ইনশাল্লাহ। হ্যাঁ, পৌরসভা যেটা আমাদের, এটা পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। পৌরসভা উদ্যোগ নিয়েছে যখন, তখন তো মনে করেন যে স্বৈরাচারের ছিল, তখন তো মনে করেন যে আওয়ামী লীগ ছিল, গোলাম কবির আসল চুর, গোলাম কবির আসল চুর, ওর মতো চুর থাকতে মনে করেন ও তো মনে করেন মাইসে পেটে লাথি দেখাইছি। আর এই পৌরসভা 1 নং যে ওয়ার্ড, এটার কোনো আর দায়িত্ব আসল না। ওই এই 1 নং ওয়ার্ডের নাম হলেই ও ওর শৈল জেলে পড়ে গেত গা, তখন কোনো দায়িত্ব না, টুকিটাকি কাম করে দিত। মনে করেন সরকার যদি 2 কোটি টাকার কাম দিত, ওর পকেটে 1.5 কোটি ঢুকায় 50 লাখ টাকা ছাইড়ে দিত, ওই চাইমসাইমসারে খাইয়ে খালি কোনো রকম ইটা মিটে বিছাই দিয়ে আর কোনো খবর নেই, এতুম খাই। তাহলে দুর্নীতি হচ্ছে তো? দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগ থাকতে ও দুর্নীতি করছে। এখন আপনি কি মনে করতেছেন, এখনো কি ওইরকম দুর্নীতি? না, এখন আল্লাহর রহমতে আশা করি আমরা, আমাদের এখানে একজন আল্লাহ বাসার একলে ধামরাই 20 আসনের একজন হয়েছে এমপি তমির সাহেব, কারণ আমরা তার কাছে আশা করি সে একটা ব্যবস্থা আমাদের করে দিবে। আমরা মেয়র চাচ্ছি, এবং এবার ভালো দেখে একজন প্রার্থী, যে ভালো, যার আমল ভালো, এই ভালো, তাকে আমরা ভোট দেবো। যে এলাকার উন্নয়ন করব, যে ঘরের চিন্তা না করে মানুষের চিন্তা আগে করব, তার আমরা ভোট দেবো।